এইবারে হাজরা আলাইহিস সালামের যেই খাবারগুলা ছিল এই খাবারগুলা শেষ হয়ে গেল। আয় আল্লাহ, বুকটা শুকিয়ে গেছে। আর ইসমাইল আলাইহিস সালাম কি খাবে? খাবারের জন্য উনি দৌড় দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে এই জমজম কুয়া এই জায়গার মধ্যে রাইখা উনি যখন সাফা পাহাড়ের দিকে খেয়াল করলেন, পানির ব্যবস্থা দেখা যায়, মনে হয় পানি আছে, আসলে পানি না, এটা চোখের পানি। এইবার হাজরা আলাইহিস সালাম উনি পানির সন্ধানে মারোয়া পাহাড়ে গেলেন। গিয়া দেখে পানির কোনো ব্যবস্থা নাই। আসলেন একবার দৌড়ায়া, তাকায় দেখেন সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, সাফা পাহাড়ে পানি মনে হয় আছে, ওইখানেও দৌড় দিয়েছে। এইরকম ভাবে 7টা চক্কর দিয়েছে, 7টা চক্কর দিয়েছে। বন্ধুরা আমার, হাজরা আলাইহিস সালামের এই 7 চক্করকে আল্লাহ হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়ে দিছেন। যেই নবীর খাতিরে আমি দিন 12 ঘন্টা সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন যেন আমি দিনের অংশে হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এইবার রাত্রি বলতো, আল্লাহ যেই নবীর খাতিরে আমি রাত্রি 12 ঘন্টা আপনি সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন যেন আমার রাত্রের অংশে হয়। আল্লাহ বলেন, আমি কাকে খুশি করব, কাকে বেজার করব? এই জন্য না দিন না রাত, রাত্রের শেষ অংশ, দিনের শুরু অংশ, এই অংশকে বলা হয় সুবহে সাদেক। বিশ্বকোর্স একটা কিতাব, এই কিতাবের মধ্যে সুবহে সাদেকের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, রাত্রের শেষ দিনের শুরু, এটা হলো সুবহে সাদেক। আল্লাহ পাক দুনু না রাত্রে আবদার গ্রহণ করলো, দিনের আবদার গ্রহণ করলো, কাউকে আল্লাহ বেজার করলো না। এই জন্য নবীজিকে সুবহে সাদেকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তোমার মধ্যে এমন একটি, তোমার মধ্যে মুহাম্মদের নূর আছে, তোমার চেহারার মধ্যে মুহাম্মদের নূর আছে। এই জন্য মনে মনে ভাবছিলাম, আমি যদি তোমাকে স্বামী বানাইতে পারি, আমি যদি তোমাকে স্বামী বানাইতে পারি, তাহলে আমার গর্বে এমন একজন মানব দুনিয়াতে আসবে, যেই মানবের মা হব আমি, যেই মানবের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে আল্লাহ অনেক নবী রাসূল দুনিয়াতে সৃষ্টি করেছেন। আর সর্বশেষ যে উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোন নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেন নাই, মাত্র একজন। উনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ইসমাঈল আলাইহিস সালামের আমাদের নবী হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। তো যেই কথাটা আমি বলতেছিলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে বলছেন, আমার প্রিয় বস্তু তোমার রাস্তায় কোরবানি করো, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন স্বপ্ন দেখার পর উনি চিন্তা করলেন, আমার কাছে তো ইসমাঈল আলাইহিস সালাম, আমার সন্তান ইসমাঈলের চাইতে প্রিয় বস্তু পৃথিবীতে আর কেউ নাই। ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনা বাজারে কোরবানি করার জন্য নিয়ে গেলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানিটা এমনভাবে কবুল মঞ্জুর হয়েছে, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ একটা চতুষ্পদ জানোয়ারের ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির যত প্রস্তুতি আছে, সমস্ত প্রস্তুতি উনি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক হিরা? এই কোরবানিগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছেন। বন্ধুরা আমার, আসলো জাহিলিয়াতের যুগ। এই যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা দীর্ঘদিন পর্যন্ত, এই খানায়ে কাবা পৃথিবীর
আজ থেকে এই পর্যন্ত খানায়ে কাবা 10 বার ভাঙ্গা হয়েছে, 10 বার এটা নির্মাণ করা হয়েছে। তো এই খানায়ে কাবার পাশেই একটা জমজম কুয়া আছে, কথা বলেন ঠিক কিনা? এই জমজম কুয়ার কোনো অস্তিত্ব নাই, মাটি ভরাট হয়ে গেছে। এক পর্যায়ে নবীর দাদা নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন এই মক্কা শহরের প্রধান সর্দার এবং বড় নেতা। উনি ছিলেন গভর্নর, উনি এই দেশটা পরিচালনা করতেন। খুব অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই মক্কা পরিচালনা করেছেন। বন্ধুরা আমার, মক্কা পরিচালনা করতে গিয়ে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে জানায় দিয়েছেন যে তোমাদের পূর্বপুরুষের কৃতিত্ব, তোমাদের পূর্বপুরুষের কৃতিত্ব হলো যে জমজম কুয়া, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পূর্বপুরুষের কৃতিত্ব হলো কি? জমজম কুয়া। এই জমজম কুয়াটা আসলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, অল্প বয়সেই আল্লাহ তাআলা উনাকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে নির্বাসন দাও। নির্বাসন দেওয়ার জন্য উনি বিবি হাজেরা আলাইহিস সালামকে নিয়ে উনি রওনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ভালোবাসা পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আলাইহিস সালামকে নিয়ে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে উনি রওনা। যেই খাবারগুলো নিয়েছিলেন এই খাবারগুলো শেষ হয়ে গেছে, বুকটাও শুকায় গেছে, দুধও শুকায় গেছে। এই ছোট বাচ্চাকে কি করে খাবার দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে এমন একটি জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসলেন, যে জায়গার মধ্যে কোনো জনমানব নাই, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই বা মানুষ বসবাস করে না, কোনো কিছুই নাই, এমন একটা জায়গার মধ্যে উনি নির্বাসন দিয়ে যখন চলে আসে, হাজেরা আলাইহিস সালাম বলেন আপনি কোথায় যান? এই শিশু মাসুম বাচ্চাকে এই জায়গায় রেখে, আমাকে রেখে আপনি কোথায় যান? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদত আঙ্গুলে ইশারা দিয়া যেই মাত্র বলছেন যে আমি আল্লাহ পাকের হুকুমে আমি চলে যাই। যেমন স্ত্রী তেমন, যেমন স্বামী তেমন আপনার স্ত্রীও বইরা বালাইছে, আল্লাহ পাকের হুকুমে উনি এইখানে যাচ্ছেন। অতএব আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের যাবতীয় জরুরত যা কিছু আছে পূরণ করবেন একমাত্র কে? জোরে বলেন না কে? এইবার হাজেরা আলাইহিস সালামের যেই খাবারগুলা ছিল এই খাবারগুলা শেষ হয়ে গেল। আয় আল্লাহ, বুকটা শুকিয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম কি খাবে? খাবারের জন্য উনি দৌড় দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে এই জমজম কুয়া এই জায়গার মধ্যে রাইখা উনি যখন সাফা পাহাড়ের দিকে খেয়াল করলেন, পানির ব্যবস্থা দেখা যায়, মনে হয় পানি আছে, আসলে পানি না, এটা চোখের পানি। এইবার হাজেরা আলাইহিস সালাম উনি পানির সন্ধানে মারওয়া পাহাড়ে গেলেন, গিয়া দেখে পানির কোনো ব্যবস্থা নাই। আসলেন একবার দৌড়ায়া, তাকায় দেখেন সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, সাফা পাহাড়ে পানি মনে হয় আছে, ওইখানেও দৌড় দিয়েছে। এইরকম ভাবে 7টা চক্কর দিয়েছে। অন্যরা আমার হাজেরা আলাইহিস সালামের এই 7 চক্করকে আল্লাহ হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়ে দিছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। এক পর্যায়ে উনি আসলেন, ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন। সংক্ষেপে আমি কথাগুলা বলতেছি। ইসমাঈল আলাইহিস সালামের কাছে আইসা ওই দিক দিয়ে উনি পায়ের গোড়ালি দিয়া ধাক্কা দিতে আছে। এই ধাক্কাতে আল্লাহ তাআলা জমজম পানির ব্যবস্থা করে দিয়ে দিছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জমজম পানির ব্যবস্থা হয়ে গেল। হযরত হাজেরা আলাইহিস সালাম
এটাকে চতুর্দিক থেকে উনি বান দিলেন। হাদিসের মধ্যে আসছে উনি যদি বান না দিতেন গোটা পৃথিবী আপনার প্লাবন হয়ে যাইত। আল্লাহু আকবার। যে জমজম পানি এমন একটা পানি, যেই পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি, যেই পানি খাইলে আপনার অসুস্থতা দূর হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। যেই পানি পান করলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কৃতিত্ব। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন আপনার মক্কা শহরের প্রধান, ওনাকে স্বপ্নে যোগে জানাইলেন যে তোমাদের পূর্বপুরুষের কৃতিত্ব তোমরা নতুন করে আরেকবার আবিষ্কার করো। এখন উনি কোথায় পাইবেন? জমজম কুয়া কোথায় উনি পাইবেন? তালাশ করতে আসে জমজম কুয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহু আকবার। হঠাৎ করে উনি একদিন দেখতে পাইলেন যে আকাশের মধ্যে একটা মেঘের খণ্ডক, এই খণ্ড থেকে একটা ছায়া পড়ছে জমিনে। তখন উনি গবেষণা করলেন, মনে হয় এই আকাশের মেঘের খণ্ড থেকে জমিনের মধ্যে যেই ছায়াটা পড়ছে, এইখানে মনে হয় জমজম কুয়া আছে। যেরকম না সুবহানাল্লাহ। যেই মাত্র জমজম কুয়ার সন্ধানে উনি যখন মাটিটা খনন করলেন, মাটি খনন করার পরে এই জমজম কুয়াটা উনি পেয়ে গেছেন। যেরকম না সুবহানাল্লাহ। জমজম কুয়া যখন পেয়ে গেল, তখন উনি মান্নত করলো। আল্লাহু আকবার। কি মান্নত করছে? আল্লাহ যদি আমাকে 10টা ছেলে দান করে, 10টা ছেলে যদি দান করে, এবং এই ছেলেগুলা যদি বড় হয়, তাহলে আমি 10টা ছেলেকে নিয়ে কাবা শরীফের খেদমত করব। একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা ছেলে যদি আল্লাহ আমাকে দান করে, এই 10টা ছেলে নিয়ে আমি খানায় কাবার খেদমত করব, আর একটা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা সন্তান দান করলেন। 10টা ছেলে আল্লাহু আকবার বড় হয়েছে। এক পর্যায়ে 10 নম্বর যেই ছেলে, এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলের নাম কি? কথা কেন? ছেলের নাম কি? আব্দুল্লাহ। ছেলের নাম কি? মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীর আব্বার নাম, কথা কয় না, নবীজির আব্বার নাম, দাদার নাম আব্দুল, বলেন আব্দুল। আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে 10 নম্বর যেই ছেলে, এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি একটা মান্নত করেছে, 10টা ছেলেকে নিয়ে আমি খানায় কাবার খেদমত করব। 10 নম্বর দিন আর একটা ছেলেকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই মাত্র উনি মান্নত করেছে, এখন ছেলেগুলো বড় হয়ে গেছে, ছেলেগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এখন কাকে কোরবানি করবে? এক পর্যায়ে মানুষের কাছে গিয়া উনি যখন একজন আলেমের কাছে গেল, আলেমের কাছে যাওয়ার পরে উনি একটা বুদ্ধি দিয়া দিছে, আপনি একটা কাজ করেন, ছেলেদের নামে আপনি লটারি দেন। লটারি দেওয়ার পরে দেখবেন যে যেই ছেলের নাম উঠবে, এই ছেলের পরিবর্তে আব্দুল্লাহর নাম যদি উঠে, আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করবেন। দ্বিতীয়বার যদি লটারির মধ্যে আব্দুল্লাহর নামটাই উঠে, আরেকবার 10টা উট কোরবানি করবেন। এইরকম ভাবে উনি 9 বার যখন আপনার করলেন, লটারি দিয়েছে। লটারি দেওয়ার পরে 10 নম্বরে আব্দুল্লাহর নামটা উঠল না, উটের নাম উঠে গেছে। এইবারে আল্লাহু আকবার বলা হইল, আপনি আল্লাহর নামে, আব্দুল্লাহর নামে নাম নিয়ে আল্লাহর নামে আপনি 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলতেন, আনা
ইবনু জাবিহাইন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আনা ইবনু জাবিহাইন, আমি দুই জবাইকৃত পিতার সন্তান, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই জবাইকৃত পিতার সন্তান। এক নাম্বার আল্লাহু আকবার, কে? ইসমাঈল আলাইহিস সালাম। কি ভুলে গেছেন আপনারা? ইসমাঈল আলাইহিস সালাম। দুই নম্বরে আব্দুল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, এই জন্য আব্দুল্লাহর আরেকটা লকব ছিল জাবিহ। আব্দুল্লাহর আরেকটা লকব কি ছিল? জাবিহ ছিল। বন্ধুরা আমার, আল্লাহু আকবার। অনেকে তো নিষেধ বাধা দিচ্ছে, তা আব্দুল্লাহ নামটা যখন উঠছে, আব্দুল্লাহর পরিবর্তে উর্দু দিয়ে দিছে, এইবারে আব্দুল্লাহ বড় হচ্ছেন। কিন্তু আব্দুল্লাহ নবীর দাদা, নবীর আব্বা আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। এক পর্যায়ে উনি মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর আব্দে মানাফ, ওই যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, নবীজির মা যে আমেনা, আমেনার আব্বা, উনাকে দাওয়াত করে নিয়েছে। দাওয়াত করে নেওয়ার পর এক পর্যায়ে উনাকে নিয়ে গেছেন একটা জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পর এই জঙ্গলের মধ্যে কতগুলা ইহুদি ওরা কাজ করতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কাজ করতেছে। যেই মাত্র আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ চেহারার দিকে তাকাইছে, তাকানোর পরেই এক পর্যায়ে বলতেছে, এই মিয়া তোমার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম? আব্দুল মুত্তালিব। বাড়ি কোথায়? মক্কা। বাড়ি মক্কা? বলে হ্যাঁ। তোমার বংশের নাম? হাসিমি বংশ, কুরাইশ বংশ। যেই মাত্র বলছে, মুহূর্তের মধ্যে ওরা বলতেছে, বুঝছি বুঝছি, তুমি সাধারণ মানুষ না, তুমি সাধারণ মানুষ না। তোমার ঔরস থেকে এমন একটি ছেলে দুনিয়াতে আসবে, যেই ছেলে আমাদের ধর্মকে বিনিসাত করে দিয়ে দিবে, যেই ছেলে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে। অতএব তোমাকে আর দুনিয়াতে রাখা যাবে না, তোমাকে আমরা এখন হত্যা করে ফেলবো, এখনই হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ তো পড়ে গেছেন বড় মুসিবতের মধ্যে। যেই মাত্র ইহুদিরা নবীজির আব্বা আব্দুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করলো, এখনই হত্যা করে ফেলবে, মুহূর্তের মধ্যে হঠাৎ করে তার চোখের সামনে দেখা গেল এমন বড় বড় কতগুলা মানুষ, এমন বড় বড় কতগুলা মানুষ। আল্লাহু আকবার। এই মানুষ আইসা উনাকে আশ্রয় দিতে আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনাকে নিরাপত্তা দিতে আছে। এক পর্যায়ে নবীজির আব্বা আব্দুল্লাহকে আর হত্যা করতে পারে নাই। তখন এ আব্দে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কয়, উনি তো সাধারণ মানুষ না, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি সাধারণ মানুষ না? যেই মানুষকে ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করায়, এই মানুষ তো সাধারণ মানুষ না। অতএব তার সাথে আমার একটা সম্পর্ক করতে হবে, আত্মীয়তা করতে হবে, আত্মীয়তা করতে হবে। এক পর্যায়ে উনি আত্মীয়তার প্রস্তাব দিলেন। কন্যার নাম আমেনা, জোরে কোন সুবহানাল্লাহ। কন্যার নাম কি? কথা কয় না। কন্যার নাম আমেনা। শুধু তাই না, আব্দুল্লাহ কেমন সুন্দর ছিলেন। ওনার চেহারার মধ্যে নবুয়তের একটা নূর মতন বাসত, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার চেহারার মধ্যে একটা নূরের আলো জল করত। যেই মানুষ ওনার দিকে তাকাইতেন, এই মানুষটাই আকর্ষিত হয়ে যাইতে। যেই মানুষটা ওনার দিকে চেহারার দিকে তাকাইতেন, এই মানুষটাই পাগল হয়ে যাইত। এত সুন্দর মানুষ, তার চেহারার মধ্যে মুহাম্মদী নূর দেখা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা হযরত আমেনার আব্বা, উনি এক পর্যায়ে যখন প্রস্তাব দিয়েছেন, নবীজি এই প্রস্তাবটা গ্রহণ করলো। নবীজি এই প্রস্তাবগুলো, নবীজির আব্বা প্রস্তাবটা গ্রহণ করে এদের মধ্যে আপনার বিবাহ হয়ে গেছে। এক পর্যায়ে নবীজির আব্বা আব্দুল্লাহ গেলেন আপনার মদিনায় যাওয়ার পরে মদিনার একজন বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবের আলেম। তার নাম ওয়ারাকা ইবনে নাওফাল। তার একটা মেয়ে ছিল, যে মেয়ের নাম ছিল মারিয়াম। কিন্তু আপনার নবীর আব্বা আব্দুল্লাহর পাগল ছিল। উনি ঘর থেকে বের হইতে পারতেন না। মেয়েরা দেখলে উনার প্রতি আকর্ষিত হয়ে যাইত। এক পর্যায়ে ওয়ারাকা ইবনে নাওফাল তার মেয়ে
তার মেয়ে মারিয়াম সেও ছিল আপনার পাগল। যেই মাত্র গিয়েছে, যাওয়ার পরে এবার মরিয়ম কথা বলে না, মরিয়ম কোনো কথা বলে না, ডাক দেয় না, খাবার দেয় না, বসার কথা বলে না। এইবার নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতে আছেন, মারিয়াম কি হইল তোমার? তুমি যে আমারে আগে ডাকতা, ঘরে নিয়ে বসাইতা, খাবার দিতা, কত আদর করতা, আপ্যায়ন করতা, ব্যাপারটা কোনো কিছুই বুঝতেছি না। আজকে যে তুমি আমাকে কোনো মেহমানদারি করো না। এবার মারিয়াম বলে, এই মিয়া তোমাকে আমি একটা কথা বলবো, বলো কি? তুমি কি বিয়ে শাদী করেছো? বলে, হ্যাঁ আমি বিয়ে শাদী করেছি। হ্যাঁ আমি বিয়ে শাদী করেছি। ও আব্দুল্লাহ, তুমি তো জানো না তোমার প্রতি আমি কেমন আকর্ষণ ছিলাম, তোমার প্রেমে আমি কি রকম ভাবে পাগল ছিলাম। তোমাকে তোমার বাবা কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিয়েছিল, তখন 100 মহিলা দিয়ে আল্লাহু আকবার। হযরত আমেনা বলেন, আল্লাহ আমাকে একটা, হযরত আয়েশা বলে, আল্লাহ আমাকেও একটা সূর্য দিয়েছে। জগৎবাসীর সূর্য জগৎবাসীকে আলো দেয়, আর আমার সূর্য যখন আমার ঘরে আসে, আমার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সাল্লাল্লাহু, আরো জোরে কান সাল্লাল্লাহু। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এত সুন্দর। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মারিয়ামে কো, ও আব্দুল্লাহ, আমি যে মুহাম্মদের নূরের পাগল ছিলাম, এই মুহাম্মদের নূরের নূরটা তো চলে গেছে আমেনার কাছে। যেরকম সুবহানাল্লাহ, আমেনার গর্বেই এই সন্তানটা দুনিয়াতে আসবে। এই সন্তান যেহেতু দুনিয়াতে, আর এই সন্তানকে যেহেতু পেটে নিতে পারবো না, অতএব দুনিয়াতে আর বিবাহ শাদী করব না। আমাদের নবীর মা ছিলেন এত সুন্দর, বাবা ছিলেন এত সুন্দর, আমাদের নবীও ছিলেন কত সুন্দর। কথা বল ঠিক কিনা? এই মিয়া, আমাদের নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আছে? কথা কই না আছে? আমরা সেই নবীর উম্মত, আমরাও সুন্দর। আল্লাহু আকবার। আমাদের মর্যাদা আছে না নাই? পিতা মর্যাদা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আরো আসতে কম উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মদী বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাহ বেহেশত দিবেন না। কথা কোন ঠিক না? তাহলে আমরা নবী হিসাবে নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদের নবীকে এই রহমতের জন্য, এই গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করছেন। কথা কোন ঠিক কিনা? এই আমাদের নবী মানুষের জন্য যেমন রহমত, এই কায়নাতের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সাগরের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালার জন্য রহমত। আমাদের নবী হলেন সমস্ত কিছুর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? নবীর খাতিরেই আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীকে চিনার তৌফিক দান করুক। বলুন আমিন। ছিল আমি 100 মহিলা পাঠাইছিলাম তোমাকে রক্ষা করার জন্যে। শুধু তাই না, আমি ছিলাম তোমার পাগল। কারণ তোমার মধ্যে এমন একটি, তোমার মধ্যে মুহাম্মদের নূর আছে, তোমার চেহারার মধ্যে মুহাম্মদের নূর আছে। এই জন্য মনে মনে ভাবছিলাম, আমি যদি তোমাকে স্বামী বানাইতে পারি, তাহলে আমার গর্বে এমন একজন মানব দুনিয়াতে আসবে, যেই মানবের মা হব আমি, যেই মানবের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তোমার চেহারার মধ্যে এই মুহাম্মদী নূর আমি আর দেখতে পাইতেছি না। আগে যে মুহাম্মদী নূর তোমার চেহারার মধ্যে আমি দেখতাম, এই মুহাম্মদী নূর তোমার চেহারার মধ্যে আমি আর দেখতে পাইতেছি না। তাহলে তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ।
তাহলে তুমি বিবাহ করেছো? বলে হ্যাঁ। তুমি যেহেতু বিবাহ করেছো, আমার দিলটা তুমি ভেঙ্গে ফেলেছো। আমার বড় আমি বড় পাগল ছিলাম তোমার কাছে বিবাহ হওয়ার জন্যে। তোমাকে আমি একটা কথা বলি, শুনো, আমি তোমার জন্য এমন পাগল ছিলাম। আজকে যেহেতু তোমাকে আমি আর পাইলাম না, তোমার সামনে আমি কথা দিলাম, জীবনেও আমি আর কোনোদিন বিবাহ শাদী করব না। তোমার সম্পর্কে আমার বাবা গবেষণা করছে তাওরাত কিতাবের মধ্যে, ও পৃষ্ঠায় তোমার সন্তানের আলোচনা আমিও ভালো করে জানি। যেহেতু আমি এই সন্তানের মা হইতে পারবো না, অতএব আর কোনোদিন আমি বিবাহ বসবো না। আল্লাহু আকবার। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ, নবীজির আব্বা আব্দুল্লাহ বিবাহ হয়েছে হযরতে আমেনার সাথে। কথা বলেন ঠিক না? আমেনার সাথে বিবাহ হওয়ার পরে 6 মাস গেল। 6 মাসের মাথায় 6 মাস গেল, বিবাহ সুন্দর করে চলছে। 6 মাসের মাথায় নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে গেছেন। 6 মাসের বয়সে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, গর্ভে থাকা অবস্থায় ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। ওনার মা হয়ে গেল আপনার বিধবা, হযরত আমেনা হয়ে গেলেন বিধবা হয়ে যাওয়ার পরে আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে, বিধবা মহিলা যারা হয়, স্বামী যারা হারায়, এরা ঘর থেকে বের হবে না। এরা আপনার সুগন্ধি ব্যবহার করে মানুষের সামনে যাইতে পারবে না। কিন্তু নবীজি পেটে হযরত আমেনা তো আপনার নিরুপায় হয়ে গেল। উনি যখন ঘর থেকে বের হয়, কুয়া থেকে পানি আনার জন্য যায়, মক্কার মানুষ ওরা একটা বদনাম শুরু করে দিছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিতে আছে, তোমার ছেলের বউ আব্দুল্লাহর স্ত্রী, তোমার ছেলের বউ, সে তো ঘর থেকে বের হয়, তোমার তো একটা মান সম্মান আছে, তুমি গোটা মক্কা নগরীটা তুমি চালাইছো। সম্মানী মানুষের ছেলের বউ যদি রাস্তায় বের হয়, এটা তো অসম্মানী হয়। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলল, বৌমাকে একটু বুঝাও। বৌমা যদি এইভাবে চলাফেরা করে, আমার মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না, সম্মান থাকে না। এইবারে আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইল, মা, তোমার শ্বশুরের একটা সম্মান আছে, অতএব তুমি ঘর থেকে বের হবে না। আল্লাহু আকবার। হযরতে আমেনা বলে, আমি কেন বের হয়? আমি কার ক্ষতি করছি? আমি তো কোনো সুগন্ধিও ব্যবহার করি না। মা, আসল রহস্যটা আপনি শোনেন। এইবারে কাছে নিয়ে একটা তুতু বের করলেন, একটা তুতু দিয়েছে। এই তুতুর মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে আছে। মেশক আম্বরের ঘ্রাণ হযরতে আব্দুল্লাহ স্ত্রী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুতু থেকে আপনার মেশক আম্বরের ঘ্রাণ। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে ব্যাপারটা বুঝলাম না, তোমার তুতুর মধ্যে তো মেশক আম্বরের ঘ্রাণ, যে ঘ্রাণ দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিল নাই, যে ঘ্রাণের মিল দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে এই ঘ্রাণের কোনো মিল নাই। এত সুগন্ধ, এত ভালো এই ঘ্রাণ কি করে? শুধু তাই না গো মা, আসেন, শাশুড়ি আম্মা আসেন, নিয়ে গেল গোসলখানায়। যে গোসলখানায় উনি গোসল করে ওইখানে নিয়ে যাওয়ার পরে আরেকবার তুতু দিলেন। দেখা যায় আপনার সুগন্ধ বের হইতে আছে। এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের স্ত্রী তার শাশুড়ি কয়, ব্যাপারটা বুঝলাম না, এত সুঘ্রাণ কি করে হয়? এইবারে আমেনা বলেন, না, আমার পেট থেকে যা কিছু বের হয় তার মধ্যে সুঘ্রাণ। ধরে কন্যা সুবহানাল্লাহ।
নবীজি দুনিয়াতে আসার আগে আগে নবীর মুজিজা প্রকাশ হইতে শুরু করছেন। এই জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রেগনেন্ট, 6 মাসের হামেলা। উনি যখন কুয়া থেকে পানি তোলার জন্য যাইতেন, এই যেই মেয়েটা প্রেগনেন্ট, এই মেয়ে যদি কুয়া থেকে পানি তুলে তার কষ্ট হবে কি হবে না? এই কথা করেন নাকি হবে না? হবে না? কেমন কষ্ট হবে? এখন তো কুয়া নাই, এখন তো আপনার পানির ব্যবস্থা আছে। কিছু কিছু পাহাড়ি এলাকা আছে, যে পাহাড়ি এলাকাতে এখনো কুয়া আছে। যেই মাত্র হামেলা অবস্থায় নবীকে পেটে নিয়ে যখন কুয়ার মধ্যে গেলেন পানি আনার জন্যে, পানি আনার জন্যে যখন বালতিটা কুয়ার মধ্যে ছাড়ছে, মুহূর্তের মধ্যে নিচের পানি অটোমেটিক এই সমান বরাবর হয়ে গেল। হযরত আমিনা বলেন, আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না এই কুয়া থেকে আমি পানি আনতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এখন পিঠে, নবীজি এখনো পর্যন্ত পেটে দুনিয়াতে আসে নাই। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, এক পর্যায়ে পশু পাখি, যে পাখিগুলা আছে, এই পাখিগুলা একটা পাখিকে বলতো, রে পাখি সাবধান, এই যে দেখতে আসো হযরত আমিনা, উনার গর্বে আছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, উনার মাথার উপর দিয়ে তোলা যাবে না, মাথার উপর দিয়ে যাবে না। নবীজি এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, গর্ভ থাকা অবস্থায় পশু পাখি পর্যন্ত আপনার সম্মান করত। আল্লাহু আকবার। গাছ দিয়া, গাছের নিচে দিয়া যখন উনি হাঁটতেন, গাছগুলা নইয়া নইয়া ওনাকে ছায়া দিত। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি দুনিয়াতে আসছেন মুহররম মাসের 12 তারিখ, কি রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কথা বলেন, কত তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবার সুবে সাদেকে দুনিয়াতে আসছেন। প্রশ্ন হলো, সুবে সাদেক কেন আসলো? প্রশ্ন হলো, সুবে সাদেক কেন, এই সময় কেন উনি আসলেন? দিনের 12 ঘন্টা, রাত্রির 12 ঘন্টা যোগ করলে হয় 24 ঘন্টা। দিন আল্লাহর কাছে দরখাস্ত করতো আর বলতো, আল্লাহ, যেই নবীর খাতিরে আমি দিন 12 ঘন্টা সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন যেন আমি দিনের অংশে হয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এইবার রাত্রি বলতো, আল্লাহ, যেই নবীর খাতিরে আমি রাত্রি 12 ঘন্টা আপনি সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন যেন আমার রাত্রের অংশে হয়। আল্লাহ বলেন, আমি কাকে খুশি করব, কাকে বেজার করব? এই জন্য না দিন না রাত, রাত্রের শেষ অংশ, দিনের শুরু অংশ, এই অংশকে বলা হয় সুবহে সাদেক। বিশ্ব কোর্স একটা কিতাব, এই কিতাবের মধ্যে সুবহে সাদেকের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, রাত্রে শেষ দিনের শুরু, এটা হলো সুবহে সাদেক। আল্লাহ পাক দুনা রাত্রে আবদার গ্রহণ করলো, দিনের আবদার গ্রহণ করলো, কাউকে আল্লাহ বেজার করলো না। এই জন্য নবীজিকে সুবহে সাদেকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। দুরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমন সুবে সাদেকে, বন্ধুরা আমার, সুবে সাদেকে। শুধু তাই না, আমরা দুনিয়াতে আসলে, আমরা মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আসার সময়, আসার পরে আপনাদের এক জাতীয় মহিলা আছে, যেই মহিলা আমাদের নাভির রগটা কেটে দেয়। কথা বলেন ঠিক না? এই আছে না নাই? কোন কোন এলাকায় বলা হয় ইয়াল্লি মহিলা, কেউ বলে আপনার দাঁতি মহিলা। যাই হোক, দিয়ে কোথায় বলেন না কেন,
হযরত আমেনা বলেন, আমরা মার গর্ভ থেকে দুনিয়াতে আসলে রক্ত আমাদের সাথে লাইগা থাকে, শরীরটা মহিলা থাকে, দুর্গন্ধ থাকে। হযরত আমেনা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুইনা রাখো, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে সুবহে সাদেকে, এমন সময় আসার পরে আমার সন্তানের শরীরে কোনো দুর্গন্ধ নাই, আমার সন্তানের শরীরটা কোনো ময়লা নাই, আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই। শুধু তাই না, আমার সন্তানের নাভি কাটা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। আমাদের জন্ম আর নবীর জন্ম বেশ কম আছে না নাই? এই কথা কোন আছে না নাই? যেই নবীর আগমনে আমরা যেমন আনন্দিত, আসমানও আনন্দিত, জমিনও আনন্দিত, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ যা আছে সবাই নবীর জন্মে আনন্দিত। কি কথা কোন ঠিক না? সবাই আনন্দিত। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি দেখতে আছি আমার সন্তান দুনিয়াতে আসার পরে উনি সেজদারত অবস্থায়। কি আসতে কোন কেন? জোরে বলেন। আমরা দুনিয়াতে আসলে কান্নাকাটি করি, কথা কোন ঠিক না? কান্নাকাটি করার অভ্যাস আমাদের আছে না নাই? আমরা কান্নাকাটি করি, হুয়া 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 দেখি। নবীর মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আইসা কান্নাকাটি করে নাই, হুয়া হুয়া করে নাই, কান্নাকাটি করে নাই। আমার সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম উনি আল্লাহ পাকের কাছে কুদরতি সেজদা দিয়েছেন, সেজদা দিয়েছে। আল্লাহু আকবার। তার জবান থেকে উনি উচ্চারণ করছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ দুনিয়াতে আসার পরে উনি প্রথম যে শব্দগুলা বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। নবীজি দুনিয়াতে আইসাই সর্বপ্রথম প্রশংসা করছেন কার? এজুরে বলেন না কার? আল্লাহ পাকের প্রশংসা করছে। আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে আইসা কান্নাকারি করে নাই, নবীজি দুনিয়াতে আইসা আল্লাহ পাকের প্রশংসা করেছে। যেই মাত্র আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে নিয়ে যখন দুধ পান করাইলেন, ডাইন স্তন থেকে দুধ পান করাইলেন, কিছুক্ষণ পরে উনাকে আর পাওয়া যাচ্ছে না। আমিনা কান্দে, আমিনা কান্দে, আমার সন্তান গেল কোথায়? নবীর চাচা আব্দুল মুত্তালিব, নবীর চাচা আবু তালেব দৌড়ায় চলে আসে। বাতিজার আগমনের কথা শুনে এত আনন্দিত। নবীর জন্মেতে আবু জেহেলও আনন্দিত, নবীর জন্মে আবু লাহাবও আনন্দিত, নবীর জন্মে বেঈমান যারা আছে সবাই কিন্তু আনন্দিত। নবীর চাচা আবু তালেব দৌড়ায় চলে আসছে, আয়েশা কো আমাকে দেন, আমার বাতিজাকে আমি একটু দেখব। কিন্তু বাতিজাকে কোথায় দেখে দিবে? বাতিজাকে আর পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতকে আল্লাহ নবীকে দেখানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকবার যখন আমেনা করে দিয়েছে, হযরতে আবু তালেব এত আনন্দিত, আল্লাহু আকবার, আবু তালেব এত আনন্দিত, আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গেছে। নবী দুনিয়াতে আসলেন, দুধ পান করেছেন। সিরতের কিতাবে আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, 7 থেকে 8 দিন উনি মা স্তন থেকে দুধ পান করেছে। ডাইন স্তন থেকে উনি দুধ পান করেছে, বাম স্তন থেকে দুধ পান করে নাই। কেন? বাম হলো বেবরকত জায়গা, ডাইন হইল বরকতের, এই জন্য ডাইনটাকে উনি গ্রহণ করছেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। নবীজি কেমন সুন্দর, নবীজি কেমন সুন্দর, সুন্দরে গোটা পৃথিবীটা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এদিকে মনোযোগ দেই, এদিকে মনোযোগ দেই। নবী দুনিয়াতে আসছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবীজি আমিনার স্তন থেকে দুধ পান করে হযরত আমিনা নিজের ছেলের দিকে তাকায়, নিজের ছেলের দিকে তাকায়, আরেকবার সূর্যের চেহারার দিকে তাকায়, সূর্যের চেহারার দিকে তাকায়, হে আল্লাহ, গোটা মাখলুকাতের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার, এত সুন্দর ছেলে। হযরত আমিনা কো, আল্লাহ আমাকে এত সুন্দর একটা ছেলে দান করছে, এত সুন্দর একটা ছেলে দান করছে। আয় আল্লাহ, শুকরিয়া আদায় করতেন। এক পর্যায়ে নবীজির আম্মার ঘরে চলে আসলো গ্রাম থেকে এক মহিলা। এই মহিলার নাম হালিমাতুস সাদিয়া। ওনার কাজ ছিল, উনি বড় লোকের সন্তানকে দুধ পান করাইতেন, আর কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে তার সংসারটা চালাইতেন। তো হযরতে হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে যখন হযরতে আমেনার ঘরে আসলেন, আমেনার ঘরে আইসা নবীজির চেহারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকাইছেন। তাকায় এক আশ্চর্যের বিষয়, এত সুন্দর, কেমন মা কেমন ছেলে, সুন্দর ছেলে জন্ম দিয়েছে। একবার আমিনার চেহারার দিকে তাকায়, আর একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকায়, আর একবার সূর্যের চেহারার দিকে তাকায়। সূর্যের চেহারার দিকে তাকাইয়া সূর্যের চেহারার আলো এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর, এই দুইটাকে একটাই পাল্লায় মাপ দিয়া দেখে আশ্চর্যের বিষয়, সূর্যের আলো পর্যন্ত হেরে যায়। যেরকম সুবহানাল্লাহ। এইবার হালিমাতুস সাদিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমিনা, আমার বাড়ি হইল গ্রামে, আমি শহরে আসি, মধ্যে মধ্যে শহরে আমি আসি, বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে আমি দুধ পান করাই, কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে আমি আমার সংসারটা চালাই। আজকে আসলাম তোমার বাসায়, একবার তোমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার তোমার চেহারার দিকে তাকাইলাম। কেমন মা, কেমন সুন্দর ছেলে জন্ম দিয়েছে। আমি না শুই না রাখো, আরেকবার আমি সূর্যের চেহারার দিকে তাকাইলাম। সূর্যের চেহারার দিকে তাকাইয়া তোমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম। তাকায় তোমার সন্তানের সুন্দর চেহারা, সুন্দরের আলো, সূর্যের চেহারা, সুন্দরের আলো, এই দুইটা আলোকে আমি একটা পাল্লায় মাপ দিলাম। মাপ দেয়া দেখি সূর্যের আলো সেইতে তোমার সন্তানের চেহারা আলো 1000 গুণে বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো হলো গ্রামের মহিলা, আর আমি হলাম শহরের মহিলা। এই গোটা শহরটা আমি ভ্রমণ করেছি, এমন সুন্দর কোনো ছেলে এই শহরের কোনো মা জন্ম দিতে পারে না। শোনো শোনো শোনো, আমার সন্তান হলো এই পৃথিবীর সমস্ত তরলতা থেকে সুন্দর, আমার সন্তান পৃথিবীর সমস্ত তরলতা থেকে সুন্দর। হালিমাতুস সাদিয়া বলে, না, তোমার সন্তান সূর্য থেকে বেশি সুন্দর। একজন বলে তরলতা থেকে সুন্দর, আরেকজন বলে পৃথিবীর সূর্য থেকে বেশি সুন্দর। এই দুইজন যখন নবীর সুন্দরের প্রশংসা করতে আছে, মুহূর্তের মধ্যে আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই দুইজনের সামনে প্রেরণ করে দিয়া বলে, ওরে আমিনা এবং হালিমা, তোমার বাড়ি আমার বাড়ি গ্রামে, তোমার বাড়ি আমার বাড়ি শহরে। এই পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো, গ্রামের মানুষ আর কোথায় যাব, গ্রামেতেই থাকি, মধ্যে মধ্যে আমি শহরে যাই। তুমি শহরের মানুষ, আমি শহরের মানুষ, গ্রামে কোনো সময় যাই না, কোনো এক সময় গেছি কিনা মনেও নাই। আল্লাহু আকবার। জিবরাইল বলে, শোনো, আমি কে, আমার পরিচয়টা আগে যাই না নাও। আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমি জিবরাইলকে আল্লাহ পৃথিবীর দুনিয়াতে সৃষ্টি করেছে। এই পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই যে জায়গায় আমি ভ্রমণ করি নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের
চেহারা সুন্দর, আমি জিবরাইল চোখে দেখি নাই। ও আমিনা, তুমি বলতে আছো তোমার সন্তান তরুলতা দেখে বেশি সুন্দর। ও হালেমা, তুমি বলতে আছো মুহাম্মদ সূর্য থেকে বেশি সুন্দর। তোমরা দুইজনে শুই না রাখো, গোটা মাখলুকাত, গোটা মাখলুকাত, সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর দুই এক পাল্লা রাখা হয়। আল্লাহু আকবার। এবং যারা দুনিয়াতে যায় কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর দুই এক পাল্লা রাখা হয়। আর এই শিশু মুহাম্মদ আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা যদি আরেক জায়গায় রাখা হয়, আমার হাবিবের চেহারা সুন্দর পাল্লা হাজার গুণে বাড়ি হয়ে যাবে। এত সুন্দর ছিলেন মুহাম্মাদুর, কথা কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আমিনা বলেন, এই জগৎবাসীকে আলো দেওয়ার জন্য আল্লাহ একটা সূর্যের ব্যবস্থা করেছেন। এই মিয়া আমাদেরকে আলো দেওয়ার জন্য সূর্য আছে না নাই? এই কথা কর না, কেন আছে না নাই? সূর্য দুই এক সেকেন্ড না থাকে পৃথিবী থাকবে না, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক না? জগৎবাসীকে আল্লাহ আলো দেওয়ার জন্য আল্লাহ একটা সূর্যের ব্যবস্থা করেছেন।